নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো শৈলপুত্রীর পূজা পদ্ধতি। নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী, যিনি পূর্বজন্মে ছিলেন প্রজাপতি দক্ষরাজের কন্যা সতী। পিতার ইচ্ছার বিরুদ্ধে দেবাদিদেব মহাদেব বা শিবের গলায় মাল্যদান করে তার সঙ্গে পরিণয় অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাতা সতী। এরপর এক মহাযজ্ঞের অনুষ্ঠানে রাজা দক্ষ সমস্ত দেবদেবীগণকে আমন্ত্রণ জানালেও পুত্রী সতী এবং জামাতা দেবাদিদেব মহাদেব বা শিবকে কোনো রকম সংবাদ দেননি। মাতা সতী পিতার যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শিবের কাছে অনুমতি চাইলে শিব তাতে সম্মত হননি। কিন্তু মাতা সতী শিবকে বাধ্য করেছিলেন অনুমতি প্রদান করতে। যদিও এই বিষয়ের ব্যাপারটা কিভাবে মা সতী শিবকে রাজি করাতে বাধ্য করেছিলেন সে বিষয়ে পরে ভিডিও করব। সেটা দশ মহাবিদ্যার ভিডিও, সেটা অন্য একটা সময় আপনাদেরকে অবশ্যই দেওয়ার ইচ্ছা আছে, কালী পুজোর আগে দেখাবার। যাই হোক, পরে বলবো। এরপর কিন্তু মাতা সতী শিবকে বাধ্য করিয়েছিলেন অনুমতি প্রদান করতে। সে বিষয়ে এখানে বলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই পরে অন্য সময় অন্য কখনো সেই কর্মকাণ্ডের কথা অবশ্যই আপনাদেরকে উল্লেখ করব। যাই হোক, যজ্ঞাস্ত্রে উপস্থিত হয়ে পিতার মুখে পতির নিন্দা শুনে মর্মাহত হয়ে দক্ষের সেই যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন মাতা সতী। আশা করি এর পরের ঘটনা সকলেরই জানা আছে। পরজন্মে হিমালয় রাজের গৃহে কন্যারূপে জন্ম নেন মাতা সতী এবং মায়ের নাম হয় শৈলপুত্রী। ঋষভ বাহনা আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঋষভ বাহনা দ্বিভুজা, ডান হাতে ত্রিশূল এবং বাম হাতে পদ্ম। সাধকের পূর্বজন্মের সমস্ত ইচ্ছা পূরণকারিণী অনন্ত শক্তির আধার শ্রীশ্রীমা শৈলপুত্রী। মায়ের পুজোর দিনক্ষণ ৩রা অক্টোবর 2024 বঙ্গাব্দের 16ই আশ্বিন 1431 বৃহস্পতিবার রাত্রি 6:18 থেকে রাত্রি 11:56 মধ্যে এই পুজো সম্পন্ন করতে হবে। মনে রাখবেন, আবার বলছি, যে কোনো পুজোর আগে সংকল্প অবশ্যই বাঞ্ছনীয়। আর প্রথম দিনের পুজোতে আপনি একজন সৎ ব্রাহ্মণকে ডাকতে পারলে খুব ভালো হয়, বা ব্রাহ্মণ পত্রিকে যারা পুজো পাঠ সম্বন্ধে জানে। আর যারা আমার কাছে দীক্ষিত তারা তো অবশ্যই জানেন, তাদেরকে কিছু বলতে হবে, তারা নিজেরাই করতে পারবেন। যাই হোক, মাতা শৈলপুত্রীর মন্ত্র ওং হ্রিং 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 শ্রিং শৈলপুত্রী নমঃ ওং। আবার বলছি, আপনারা কিন্তু বহুবার আমি বহু ভিডিওতে বলে থাকি ওং, ONG ওং। অনেকে OM বলে, OM বলবেন না, ওটা ভুল উচ্চারণ। ONG ওং, হ্রিং HRING হ্রিং, ওং হ্রিং 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 শ্রিং SHRING শ্রিং, ওং হ্রিং হ্রিং শ্রিং শৈলপুত্রী নমঃ ওং। অনেকে রিং বলে, RING রিং বলে, সেটা বলবেন না, সেটা ভুল উচ্চারণ। ওং হ্রিং 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 শ্রিং শৈলপুত্রী নমঃ ওং। এই মন্ত্র 1008 সংখ্যা জপ করবেন। যদি সম্ভব না হয়, যদি মনে করেন যে আপনার কাছে সময় হচ্ছে না, তাহলে কমপক্ষে 108 সংখ্যা অবশ্যই জপ করতে হবে এবং জপের শেষে ওই জপ মন্ত্র সমর্পণ করবেন, গচ্ছিত রাখবেন, কিচ্ছু না। একটি ফুল এবং জল নিয়ে ডান হাতে আপনার গাঁদা ফুল বা জবা ফুল, একটু জল নিয়ে মায়ের কাছে বলবেন, হে মা শৈলপুত্রী, তোমার মন্ত্র জপ মন্ত্র তোমার কাছে গচ্ছিত রাখলাম, সময় মতন জ্ঞানে অজ্ঞানে এই মন্ত্রশক্তি আমাকে ফিরিয়ে দেবে বলে ঘটের উপরে বা ঘটের পাশে রেখে দেবেন। তবে ওই আসনের মধ্যেই রাখবেন, বাইরে রাখবেন না। খুব ভালো হয় যদি বৃত্তের মধ্যে রাখেন। যে আপনি দেখতে পাচ্ছেন ছবিটা, আপনার এই আসন অষ্টদল পদ্মের যে আসন, এই আসনটার মাঝখানে আপনি অবশ্যই ওই ফুলটা দেবেন, বৃত্তের মধ্যে, গোল বৃত্তের মধ্যে। যাই হোক, এরপরে ফুলার্ঘ্য। ঘট আগে বসানো, আপনি আগের ভিডিওটি নিশ্চয়ই দেখেন, সেখানে ঘট বসানো সব কিছু বলা রয়েছে কীভাবে কী করবেন। এরপরে ঘটের উপরে ফুলার্ঘ্য দেবেন, কুচো গাঁদা ফুল, দোপাটি ফুল, সেই সঙ্গে পদ্মের পাপড়ি যদি সম্ভব হয়। যদি একটা পদ্ম ফুল কিনে আনতে পারেন খুব ভালো হয়, তবে এখন এই সময় পদ্মের অনেক দাম হবে। তো যাই হোক, তবু যদি একটা পদ্ম নিয়ে আসেন এবং পদ্মের পাপড়িগুলো খসিয়ে যদি আপনি ওই ফুলের মধ্যে দিয়ে দেন, তাহলে খুব ভালো হবে। কি বলবেন? এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 শ্রিং শৈলপুত্রী নমঃ
ওং বলে আপনি সেই কুচো ফুল সহ 108 বার ঘটের উপর নিবেদন করবেন। মনে রাখবেন, পুজোর জন্য কিন্তু দরকার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টি তথ্য থাকলে আপনার পুজো সম্পূর্ণ হবে। অনেকেই বলে থাকেন যে নির্জল উপোস করতে। আমি বলবো না, নির্জল উপোস করতে হবে না। আমি আমার শিষ্য ভক্তকে কখনোই নির্জল উপোস করতে বলি না, আমি নিজেও করি না। আমার গুরুদেব বলেছেন পুজো করবার 6 ঘন্টা আগে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারেন, তবে সামান্য খাবার, হালকা খাবার খাবেন, বেশি খাবার খাবেন না। তার কারণটা হচ্ছে বর্তমানে অনেকেই নানা রকম রোগে জর্জরিত, তাদেরকে নানা রকম ওষুধ খেতে হয় এবং সুগারের রোগী বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, তার সুগার ফল করতে পারে। তাই পুজো করতে গিয়ে হসপিটালে ভর্তি হওয়ার কোনো মানে নেই। যাই হোক, 6 ঘন্টা আগে কিছু হালকা খাবার খেয়ে নেবেন, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপর আপনি ফুলার্ঘ দেওয়ার পর মাকে প্রণাম করবেন করজোড়ে, অর্থাৎ হাত জোর করে আপনি মনে মনে উচ্চারণ করবেন, ওং প্রণনামি সদাশিবং শৈলপুত্রেং বিশারদং জগতাং মাতরং দেবীং ধর্ম কাম সমৃদ্ধয়ে। আবার বলছি, ওং প্রণনামি সদাশিবং শৈলপুত্রেং বিশারদং জগতাং মাতরং দেবী ধর্ম কাম সমৃদ্ধয়ে। এই মন্ত্র মনে মনে উচ্চারণ করে মাকে প্রণাম করবেন এবং মাকে মনে মনে বলবেন, হে মাতে, আমি নিশ্চিত তুমি আমার দেয়া ভোগ সহ শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করে আমাকে আশীর্বাদ করছো। মাগো, আমি পুজো পাঠ সম্বন্ধে কিচ্ছু জানি না, আমি আমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতার সাথে তোমার পুজো করলাম। তুমি আমার পুজো গ্রহণ করো মা, আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করো। যদি মনে হয় আরও একবার আপনার মনস্কামনা জানাতে পারেন। এবং পুজোর শেষে কোনো কুমারী কন্যাকে, অর্থাৎ তার বয়স 1 বছর থেকে 11 বছরের মধ্যে কোনো কুমারী কন্যাকে সামনে ডেকে, বা যদি সম্ভব হয় তার ডান হাতটা মাথায় নিয়ে তাকে শৈলপুত্রী রূপে মনে করে, শৈলপুত্রী মনে করে তার ডান হাতটা আপনার মাথায় রেখে আপনি তার কাছে আরেকবার মনে মনে আপনার সেই মনস্কামনা জানাবেন এবং তারপর আবার একবার ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, মা, হে মা, আমি পুজো পার্বণ জানি না, যদি পুজোয় কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো বলে প্রসাদ সর্বপ্রথম আপনি নিজে খাবেন এবং তারপর সবাইকে দেবেন। আর ওই শিশুকন্যাকে তো অবশ্যই দেবেন। যাই হোক, এরপরে দেখুন ব্রহ্মচারিণী। কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন ব্রহ্মচারিণী। এই ভিডিওটার শেষে আপনার একটি দেখতে পাবেন, এই ভিডিওটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, একটি থাম্বনেল ভেসে উঠেছে ব্রহ্মচারিণীর পূজার। যদি মনে হয় তাহলে ওই থাম্বনেল টাচ করে ব্রহ্মচারিণীর পুজো দেখতে পারেন, অথবা যদি মনে হয় যে আলাদা দেখবেন তাহলে আলাদা একটু পরে আরেকটা ভিডিও ছাড়বো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সফল হন, মায়ের কৃপা লাভ করুন। জয় মা।